এটা চার্জিং পোর্টটা প্রবলেম ছিল। এই যে চার্জিং পোর্টটা ওভারহিট হইতেছিল, চার্জার লাগাইলেই চার্জিং পোর্টটা পর্যাপ্ত পরিমাণে গরম হইতেছিল। এরপর আমি চার্জিং পোর্টটা চেঞ্জ করার পরে দেখি যে এই পাশে শর্ট আছে এবং এই আইসিটাতে প্রবলেম আছে। বুস্টার আইসি, এখানে আইসিটা ছিল, আইসিটার নিচে পর্যাপ্ত পরিমাণে ঘাম ছিল, থাকার কারণে আইসিটা উঠানো গেল না। দেখা যাক, লাস্ট ট্রাই, অনেক চেষ্টা করলাম এই আইসিটা উঠানোর জন্য, বাট উঠলো না। পরে আমাদের কেএলএস এর প্রতিষ্ঠাতা সোহেল ভাইয়ের একটা পরামর্শ যে এটা পুরো বডিতে আমি প্রথমে ট্রাই করলাম হাটগানের চিকন মাথা দিয়ে ঘুরে ঘুরে দেওয়ার জন্য, বাট কাজ হইল না। এখন উনি বললো যে পুরা আইসিটাতে একসাথে হিট দিতে হবে, যেহেতু বল আইসি। যদিও ছোটো ছোটো এরকম আইসি এর আগে তুলছে এটা দিয়ে, বাট এটা উঠতেছে না, অনেক শক্ত, মনে হচ্ছে যে লেয়ার সহ উঠে আসবে এরকম। এই জন্য ভয়ে প্রায় হতাশ হয়ে ছেড়ে দিয়েছিলাম। এখন ওনার পরামর্শ হলো পুরো আইসিটাতে সম পরিমাণে হিট দিয়ে তারপর উঠাইতে হবে। এখন আমি সবচেয়ে মোটা যে এটা আমি লাগাই নিলাম মাথাটা। এখন আমি দেখি ট্রাই করে শেষ চেষ্টা, যদি উঠে তো কাজ করে দেওয়া যাব। এই আইসিটা শর্ট আছে, টাইপ সি চার্জিং পোর্টটাও প্রবলেম, এই পোর্টটা পুড়ে গেছে। মূলত এই আইসিটা শর্ট থাকার কারণে এই পাশে নেগেটিভ পজিটিভ একসাথে হয়ে চার্জিং পোর্টটা পড়ছে, অথবা চার্জিং পোর্টের কারণে ওইটা নষ্ট হয়ে থাকতে পারে। এখন আমি চেষ্টা করব যে আইসিটা উঠানো যায় কিনা। উঠাইতে পারলে হয়তো আইসিটা যদি পাওয়া যায় সেক্ষেত্রে কাজ করে দেওয়া যাবে। অনেক শক্ত। বল আইসিগুলা একটু শক্ত থাকে, বাট এইচপির যে G6 এর কন্ট্রোলার বা আরেকটা আইসি আছে সেটা এত শক্ত না, এটা যেরকম শক্ত। দেখতে পাচ্ছেন কতক্ষণ হিট দিতেছি। অবশেষে উঠে আসছে। এটার মেন প্রবলেম এখন আমি পেয়ে গেছি। এটাতে এগুলা যে ঘামগুলা দেওয়া হয়, এই সাইডে যে ঘাম, এই ঘামটা এই পর্যন্ত ভিতরে ঢুকে গেছে। এর জন্য ঘামগুলা এতভাবে শক্তভাবে আটকেছে যে এটা কোনোভাবে উঠানো পসিবল হচ্ছে না। এই ঘামগুলা ভিতর পর্যন্ত গেছে, এই ঘামগুলা হট গানেও গলে না, এত শক্তিশালী ঘাম। দুঃখজনক হলে সত্য যে কিছু লেয়ার এখান থেকে ওই ঘামের কারণে ওই ঘামের সাথে লেয়ার চলে আসছে। এরপর তো আমি খুব হতাশ যে আসলে ঠিক করতে যেয়ে মানুষের জিনিস নষ্টই করে ফেলালাম কিনা, যেহেতু আমার দ্বারা এরকম কাজ হয় না। তারপর ওনার সাথে পরামর্শ করলাম, উনি বললো যে তুমি একটা কাজ করো, বোর্ড বিয়ার দেখো যে ওগুলা কাজ করে কিনা। এরপর বললো যে তোমার এখানে কি শর্ট আছে, আগে এই কয়েলটাতে শর্ট ছিল, এই জন্য দেখা যায় যে অন হইতেছিল না, জাস্ট আইসিটা গরম হইতেছিল। এরপর দেখলাম শর্টটা সেরে গেছে। এরপর উনি বললো পাওয়ার দিয়ে দেখো, যদি পাওয়ার অন হয় তাহলে আইসি ছাড়াও চলবে আর কি। এরপর আমি পাওয়ার দিলাম, পাওয়ার দিলে আলহামদুলিল্লাহ মোটামুটি লোড নিতেছে, ব্যাটারি চার্জ হইতেছে এবং ডিসপ্লে চলে আসছে। এটা চার্জিং পোর্টটা প্রবলেম ছিল, এই যে চার্জিং পোর্টটা প্রবলেম থাকার কারণে আমি হয়তো ভাবছি যে চার্জিং পোর্টটা চেঞ্জ করি তাহলে হয়ে যাবে,
চার্জিং পোর্টটা ওভারহিট হইতেছিল, চার্জার লাগাইলেই চার্জিং পোর্টটা পর্যাপ্ত পরিমাণে গরম হইতেছিল। এরপর আমি চার্জিং পোর্টটা চেঞ্জ করার পরে দেখি এই পাশে শর্ট আছে এবং এই আইসিটাতে প্রবলেম আছে। এরপর আমি চিন্তা করলাম দেখি আইসিটা উঠাইয়া দেখি যে আইসিটা নতুন একটা আইসি লাগাই দেওয়া যায় কিনা। এরপর উঠাইতে চাই, পড়লাম এরকম বিপদে। ঘটনা তো বললামই এরকমই, তবে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে মানুষের জিনিস নষ্ট করি নাই। আজকের মতো এখানেই। অসংখ্য ধন্যবাদ সোহেল ভাইকে আজকের ভিডিও ওনার জন্য উৎসর্গ করা। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।